যেগুলো আমরা কি করতে চাই আর কি সামনে আগামীতে আজকে সংবর্ধনা বসে আমি ঘোষণা করছি আগামীতে যারা আমরা প্রাথমিক বৃত্তি এবং জুনিয়র বৃত্তি একটু অসাধারণ জোয়া লাগা দে এই ভিডিওতে জোয়া লাগা দে কাজ লাগে যেগুলো ক্লাস গোল্ডেন বা এমএ ক্লাস যারা এই কোচিং থেকে যারা এই ক্লাস পাবে এবং প্রাথমিক বৃত্তি যারা পাবে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা জুনিয়র বৃত্তি পাবে তাদেরকে সবাইকে আমার কোচিং থেকে আমরা তাকে সম্বর্ধনা দিব পাশাপাশি আমরা আর্থিকভাবেও তাকে আমরা সাপোর্ট করব সে সাপোর্টে কি এককালীন তাকে আমরা 1000 টাকা করে আর কি পুরস্কার করব পাশাপাশি যারা বৃত্তি পাবে প্রত্যেকটা ক্লাসে যারা বৃত্তি পরীক্ষার্থী যারা আমার এখানে ভর্তি হবে তাদেরকে আমরা একটা আলাদা একটা ডিসকাউন্টে আমরা তাদের কন্টিনিউসলি অন্তত যারা এইটা 5 বৃত্তি পাবে তাদেরকে এই পর্যন্ত এইটা যারা বৃত্তি পাবে তাদেরকে 10 পর্যন্ত এবং এরপরে তো আমাদের নাই সুতরাং তারপরে বলতে পারবো আচ্ছা এই জিনিসটা আমরা করবো দ্বিতীয়টা হচ্ছে আমরা এর আগেও একটু হালকা আলোচনা করেছিলাম আমরা এখানে আলোচনা করছি এই আলোচনাটাকে এখানে সীমাবদ্ধতা না রেখে আপনারা যারা বন্ধু বান্ধবী আছেন বা যাদের সাথে শেয়ার করেন কথা বলেন স্কুলে যান তারা এইগুলো একটু পাশাপাশি আলাপ করি সেটা হচ্ছে আমার ইচ্ছা আছে যারা বিশেষ করে বিজ্ঞানে যারা স্টুডেন্ট আমাদের কিন্তু বিজ্ঞান নিয়ে আমাদের ক্লাস করতে হবে বিজ্ঞানে যারা স্টুডেন্ট আছে 6 এ বিজ্ঞান 5 এ বিজ্ঞান বা 8 এ বিজ্ঞান 9 এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই ক্লাসগুলো আমরা চেষ্টা করব যে ভালোভাবে আর কি এখানে প্রজেক্টর দিয়ে সেগুলোকে বিভিন্ন রকম যে টপিকগুলো আছে সেগুলো আমরা কম্পিউটারে নিয়ে বা ল্যাপটপে সেগুলোকে অ্যাকচুয়ালি দেখানো এইটা আমার একটা প্ল্যানিং আছে এটা আমরা তো অল্প সময়ের ভিতরেই কার্যক্রম চালু করব সুতরাং যারা বিজ্ঞান বিভাগের আছে তারা চেষ্টা করবা যে তোমাদের আরও কোনো বন্ধুবান্ধবকে এইটার সাথে সমন্বয় করা যায় কিনা কেন 3 নম্বর যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা এই যে এখানে অফলাইনে যে আমরা সার্ভিসটা দিচ্ছি বা দিই বর্তমানে যেটা দিচ্ছি সেক্ষেত্রে আমাদের কিছু গ্যাপ থেকে যায় কীরকম গ্যাপ সাপোজ মনে করেন যে আমরা ক্লাসের টিচার তারা কন্টিনিউসলি সেই ক্লাসগুলো করতে পারি না অনেক ক্ষেত্রে আমার দেখা যায় যে আমি ম্যাথ কন্টিনিউসলি দিতে পারছি না অন্য ক্লাসে হয়েছে তো এটাকে সমন্বয় করার জন্য আমরা যারা অনলাইনে পসিবল এটা তো সর্বপক্ষে পসিবল না অনলাইনে যারা পসিবল তাদেরকে আমরা একটা গ্রুপে নিয়ে তাদেরকে আমরা এই অফলাইনের পাশাপাশি আমরা অনলাইনেও সার্ভিস দেবো যাতে তাদের ওই জায়গাগুলো যে জায়গাগুলো কঠিন বা যেগুলো বুঝতে সমস্যা সেগুলো যাতে আমরা ওইখানে আর কি সাপোর্ট দিতে পারি ঠিক আছে এই কাজগুলো আমরা সামনের দিনগুলোতে করব আচ্ছা আমি কথা শেষ করে দিব এখন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো আমাদের কোচিংয়ের কিছু রুলস রেগুলেশনের সাথে আমরা বেতন কাঠামো নিয়ে কথা বলি যেহেতু আমি কোচিংয়ের পরিচালক সুতরাং এটাকে আমার এমন করার সুযোগ নেই এটাকে তোমাদের সবাইকে একসাথে পাওয়ার কারণে এগুলোকে বলি আমাদের বেতন কাঠামোর যে ধারণাটা আছে সেটা আমরা একটা সময় চেঞ্জ করার পরিকল্পনা করেছিলাম তোমাদের সাথে এটা শেয়ারও করেছিলাম কিন্তু সেটা পরবর্তীতে বাস্তবায়ন করা হয়নি আমরা বিভিন্ন কারণে ওটা বাস্তবায়ন করি নাই সেটা পারিপার্শ্বিক দৃশ্য দেখে তারপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সব কিছু অবস্থা দেখে সব কিছু যাওয়ার পরে ওইটা আমরা বাস্তবায়ন করি কিন্তু আমরা একটা কাজ করেছি যে আমাদের কোচিংয়ে যারা করি আমরা পরীক্ষার ফি বাবদ একটা অ্যামাউন্ট আমরা দিই এগুলো সবাই জানো দেখো আজকে 30 তারিখ সাইলেন্ট আজকে 30 তারিখ পর্যন্ত আমরা কিন্তু বেতন উঠাতে পারি না প্রথমত 1 2 নম্বর হচ্ছে আমাদের একটা পরীক্ষার ফি আর কি একটা ধরা হয়েছে সেটা আমরা ক্লিয়ার করতে পারি না মোটামুটি 2 মাস 3 মাসের সবার পেন্ডিং থাকে তো এইগুলো তো অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদেরকে ক্লাস নিই আমি আবার তোমাদেরকে এইসব বিষয়ে ফোর্স করতেছি বা বলতেছি বারবার এটা কিন্তু আমার জন্য খুব কষ্টকর মানে বলা খুব দুঃখজনক এটা আমি যখন ক্লাস নেওয়ার পর তোমার সাথে ওই আচরণটা যাই তখন এটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না আমার সাথে যাই না আমার মনে হয় তো আমি আগামী মাস বলতে আগামী 1 তারিখ থেকে আর 2 দিন পরে এইটার প্রসেসটাকে একটু চেঞ্জ করে ফেলেছি একই জিনিস থাকবে কিন্তু আমরা যেভাবে বেতন কাঠামোটা দিই বা যেভাবে বেতন অভ্যাস সেইটা থেকে আমরা বের হয়ে আসি যারা 6 এ পড়ো 7 এ পড়ো 8 এ পড়ো 9 এ পড়ো 10 এ পড়ো সবগুলো ব্যাচের সাথেই যার যে বেতন আছে সেই বেতনের সাথে 100 টাকা করে নেওয়া হয়েছে পরীক্ষার ফি সেইটা আপনাদেরকে অ্যাড করে একই টাইমে যখন আপনারা
এটাতে আমাদের আলাদা করে দেওয়া দরকার নেই। আপনারা যেটা আলাদা করে দেন, এই আলাদা করে দেওয়ার দরকার নেই। সবাই আসবে, সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। যখন আপনার বেতনটা দিয়ে দিবেন, একসাথে দিয়ে দিবেন, কমপ্লিট হয়ে গেল, ঝামেলা শেষ। আচ্ছা, এখন এই বেতনটা আপনারা 1 থেকে 5 তারিখের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। 1 থেকে 5 তারিখের ভিতরে। সেটা বেড়ে কয় তারিখ হইতে পারে? 6 তারিখ হইতে পারে, 7 তারিখ হইতে পারে, 8 তারিখও হইতে পারে। কিন্তু সেটা কি 15 তারিখ হইতে পারে, 20 তারিখ হইতে পারে? এটা মোটেও হইতে পারে না। এটা যদি করেন তাহলে পরে হবে কি, আমাদের আসলে এই কার্যক্রম এটা একটা ভালো একটা সিস্টেম নেই। মানে কোচিংটা আপনারা বাইরে থেকে দেখে যেরকম মনে হয়, এটার সাথে আমরা অনেক টিচার ইনভলভ আছি, আমাদের পরিশ্রম আছে। এই পরিশ্রমের আমাদের কারোরই আসলে এই পরিশ্রমগুলো কারোরই আমাদের সেটার অ্যাকচুয়ালি মানে যেটা পরিশ্রমের যে শ্রমটা দেওয়া দরকার, সেই শ্রমটা আমরা দিয়ে যে পারিশ্রমিক পাওয়া দরকার সেটা আমরা কিন্তু পাই না। তো এই জিনিসগুলো তোমরা বাড়িতে শেয়ার করবে, একজন মাথায় একটা আরেকজন মাথা সাইড পাগলারা। আমাদের এখানে ভালোভাবে করছি, আমাদের অনেক ভালো ভালো এখানে ভালো করে শিখতে পারছি, আমরা এখানে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে। তার মানে আপনারা টিচারদেরকে এভাবে পেমেন্টটা করার ব্যবস্থা করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। এটা বাসায় গিয়ে সবার সাথে ফ্যামিলির সাথে এই ব্যাপারগুলো আলাপ করবেন, ঠিক আছে? ওকে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।